আপনি কি জানেন ব্ল্যাক হোলের কাছে গেলে সময় ধীরে চলে? মানে আপনি যদি মাত্র 1 ঘন্টা ব্ল্যাক হোলের কাছে থাকেন, পৃথিবীতে হয়তো বছরের পর বছর কেটে যাবে। কিন্তু প্রশ্ন হলো, ব্ল্যাক হোলের ভিতরে ঢুকলে আসলে কি হয়? ভিতরে কি সত্যি অন্য ইউনিভার্স আছে? আজকে সব বুঝবো একদম সহজ ভাষায়, কিন্তু আধুনিক বিজ্ঞান। তার আগে চলুন, যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ব্ল্যাক হোলকে অনেকেই গর্ত মনে করে, কিন্তু এটা কোনো সাধারণ গর্ত নয়। এটা এমন এক জায়গা যেখানে গ্র্যাভিটি এত বেশি শক্তিশালী যে আলো পর্যন্ত পালাতে পারে না। ব্ল্যাক হোলকে ঘিরে থাকে একটা সীমারেখা, ইভেন্ট হরিজন। এটাকে বলা হয় পয়েন্ট অফ নো রিটার্ন, মানে একবার ঢুকলে আর ফিরে আসা অসম্ভব। ব্ল্যাক হোল তৈরি হয় কিভাবে? অনেক বড় তারকা যখন মারা যায়, তখন সেটার ভিতরের অংশ নিজের উপর ভেঙে পড়ে। এটা এমনভাবে কলাপস হয় যে একটা বিশাল ভর ঢুকে যায় খুব ছোট জায়গায়। ফলাফল, একটা জায়গায় গ্র্যাভিটি অসীমের মতো হয়ে যায়। এভাবেই তৈরি হয় ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল ভার্সেস পৃথিবীর সময়। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারে, সময়। আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি অনুযায়ী যেখানে গ্র্যাভিটি বেশি, সেখানে সময় ধীরে চলে। তাহলে ব্ল্যাক হোলের কাছে কি হয়? আপনি যদি ব্ল্যাক হোলের কাছে যান, আপনার কাছে মনে হবে সময় স্বাভাবিক, কিন্তু পৃথিবীর মানুষ দেখবে আপনি স্লো মোশন হয়ে গেছেন। এটা অনেকটা ইন্টারস্টেলার মুভির মতো, যেখানে 1 ঘন্টা মানে পৃথিবীতে 7 বছর। বিজ্ঞান বলে ইভেন্ট হরিজনের কাছে গেলে সময় প্রায় থেমে যাওয়ার মতন মনে হয়। ইভেন্ট হরিজন, নো রিটার্ন জোন। ইভেন্ট হরিজন হলো এমন এক সীমা যেটা পার করলে স্কেপ ভেলোসিটি হয়ে যায় আলোর গতির চেয়েও বেশি। মানে আপনি যদি রকেট চালিয়ে পালাতে চান, তবুও পারবেন না। আর এখানেই শুরু হয় আসল রহস্য। ভিতরে ঢুকলে কি হবে? ব্ল্যাক হোলের গ্র্যাভিটি এক জায়গায় একরকম নয়। আপনার পা যদি আগে ঢুকে যায়, পায়ের দিকে টান হবে বেশি, মাথার দিকে টান হবে কম। ফলে আপনার শরীর টানতে টানতে লম্বা হয়ে যাবে, একদম প্যাগি রুলস এর মতো। এটাকে বলে স্প্যাগেটিফিকেশন। সিঙ্গুলারিটি ফিজিক্স ভেঙে যায়। ইভেন্ট হরিজন পার হওয়ার পর শেষে আপনি পৌঁছবেন কেন্দ্রের দিকে, যেটাকে বলে সিঙ্গুলারিটি। এখানে ডেনসিটি অসীম, গ্র্যাভিটি অসীম, স্পেস টাইম একদম ভেঙে পড়ে। এখানে আমাদের ফিজিক্স কাজ করে না, মানে বিজ্ঞান নিশ্চিতভাবে বলতে পারে না ভেতরে আসলে কি আছে। আধুনিক বিজ্ঞান কি কি থিওরি দেয়? এখন আসি সবচেয়ে আধুনিক থিওরিগুলোতে, যেগুলো নিয়ে আজও বিজ্ঞানীরা কাজ করছেন। থিওরি 1, ওয়ার্ম হোল। আইনস্টাইন রোজেন ব্রিজ। আইনস্টাইন আর রোজেন প্রস্তাব করেছিলেন ব্ল্যাক হোল হতে পারে একটি টানেল, যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। মানে আপনি ঢুকলেন এখানে, বের হলেন অন্য গ্যালাক্সিতে বা অন্য ইউনিভার্সে। কিন্তু সমস্যা হলো, ওয়ার্ম হোল স্থিতিশীল, স্টেবল কিনা এখনো প্রমাণ হয়নি। থিওরি 2, হোয়াইট হোল। কিন্তু বিজ্ঞানী মনে করেন ব্ল্যাক হোলের উল্টো একটা জিনিস থাকতে পারে, যেটাকে বলে হোয়াইট হোল। ব্ল্যাক হোলে সব ঢুকে যায়, হোয়াইট হোল থেকে সব বের হয়, কিন্তু এটাও এখনো নিশ্চিত না। থিওরি 3, ফায়ারওয়াল হাইপোথেসিস। এটা আধুনিক একটা ভয়ঙ্কর ধারণা। কিছু বিজ্ঞানী বলেন ইভেন্ট হরিজনের কাছে থাকতে পারে এক ধরনের আগুনের দেয়াল, ফায়ারওয়াল, যেটা ভেতরে ঢুকলেই সবকিছু জ্বালিয়ে দেয়। থিওরি 4, হলোগ্রাফিক প্রিন্সিপাল। এটা আরো ফিউচারিস্টিক। বিজ্ঞানীরা বলেন আপনার তথ্য হয়তো ব্ল্যাক হোলের ভিতরে হারায় না, বরং ইভেন্ট হরিজনের সারফেসে একটা হোলোগ্রামের মতো সংরক্ষিত থাকে। মানে আপনি ভিতরে গেলেও আপনার তথ্য ইউনিভার্সে থেকে যায়। বিজ্ঞানীদের বড় প্রশ্ন, ইনফরমেশন প্যারাডক্স। এখন সবচেয়ে বড় রহস্য ইনফরমেশন প্যারাডক্স। ফিজিক্স বলে তথ্য নষ্ট হয় না, কিন্তু ব্ল্যাক হোলে গেলে সব হারিয়ে যায় এমন মনে হয়। এই রহস্য নিয়ে কাজ করেছেন স্টিফেন হকিং। তিনি বলেন ব্ল্যাক হোল থেকে হকিং রেডিয়েশন বের হতে পারে, মানে ব্ল্যাক হোল ধীরে ধীরে এভাপোরেট হয়ে যায়, আর তাই তথ্য হয়তো পুরোপুরি হারায় না। তাহলে ব্ল্যাক হোলের ভিতরে কি আছে? সত্যি বলতে বিজ্ঞান এখনো নিশ্চিত না, কিন্তু এটা নিশ্চিত
ইভেন্ট হরিজন পার করলে আপনি আর ফিরে আসবেন না। আপনার কাছে কোন থিওরি সবচেয়ে বাস্তব মনে হয়? ওয়ার্ম হোল, হোয়াইট হোল, ফায়ারওয়াল নাকি হোলোগ্রাম? কমেন্টে লিখুন।